তো রুমের ভেতরে 5টা সিঁড়ি, সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয়। তা আমরা ওই সেলটা আবিষ্কারের পরে 5টা সিঁড়ি দিয়ে নিচে নামা পর্যন্ত বের করলাম, বাম দিকের রুম আর খুঁজে পাই না। ওকে, এখন বাম দিকে রুম নাই 2 দিন আমরা রুম খুঁজে পাচ্ছি না। তো প্রথম এটা আমার ব্যক্তিগতভাবে আমি কাজটা করেছিলাম। আমি তখন ওখানে যারা দায়িত্বরত যারা ছিল তাদেরকে বললাম এই রুমের ওই পাশে কি, বলে স্যার কিছু নাই, এটা দেয়াল। তা আমি বললাম যে তার আগের রুমটার বাম পাশে দেখা যাচ্ছে আর একটা রুম আছে, বলে স্যার এটা এরকম বাঁকা রুম, এই রুমের পাশে আর কিছু নেই। আচ্ছা ওকে, তখন আমি বললাম যে রুমটাতে আমরা 5 সিঁড়ি দিয়ে নামলাম, এই রুমটার আয়তনটা মাপো, ওয়াইড কতটা আছে, 15 ফিট। আমি আমার ইনভেস্টিগেটরদেরকে বললাম আপনি নিচে যান, নিচে গিয়ে বাইরের ওয়ালটা মাপেন, বাইরের ওয়ালটা এদিক থেকে এদিকে 27 ফিট, তো উপরে আমি পাচ্ছি 15 ফিট, তাহলে বাকি 12 ফিট কোথায় গেল? তখন আমি বুঝলাম এর মধ্যেই ঘটনা আছে। তখন এই ওয়ালটা আমরা যে ওয়ালে গিয়ে আমি থেমে যাচ্ছি, যে ওয়ালের পরে আমার রুম থাকার কথা সেটা তো নাই, এই ওয়ালটা আমরা স্ক্যান করতে শুরু করলাম। স্ক্যান করে বোঝা গেল যে এখানে 2টা দরজা ছিল, একটা জানালার মতো একটা গ্রিল ছিল, সেগুলোকে ওয়াল তুলে আটকা দিয়ে রং করা হয়েছে। রং করলেও আপনি ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন। দেন আমরা আইডেন্টিফাই করলাম যে এইটার ভিতরে রুম আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো তার আগে যেহেতু বোমা উদ্ঘাটন হয়েছে, সেজন্য আমরা রুমটা ভাঙার ঝুঁকি না নিয়ে ড্রিল মেশিন দিয়ে রুমটা ছিদ্র করলাম যে ভেতরে কি আছে। ছিদ্র করার পরে দেখা গেল যে ভিতরে 2টা বড় বড় রুম আছে। সেই রুমগুলোর লোহার রড টড যা কিছু ছিল এগুলোকে ভাঙা হয়েছে, এগুলো খুলে প্লাস্টার ইট সব রুমের মাঝখানে জমা করে রাখা হয়েছে। তো দেখলাম, দেখে বোঝার চেষ্টা করলাম বোমা নাই। তারপরে আমরা মেশিন নিয়ে গিয়ে, ওইখানে কিন্তু আবার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আছে, জেনারেটর নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে 2 সপ্তাহ। সেটা কেটে আমরা দরজাটা বের করলাম, দরজা বের করে ভিতরে ঢুকলাম। ঢুকে বন্দির বর্ণনা অনুযায়ী ওই রুমের সাথে একটা বাথরুম ছিল, সেই বাথরুম আর খুঁজে পাই না। আবার দেয়াল স্ক্যান করলাম, দেখলাম যে এক কোনায় বাথরুম ছিল, সেটা দরজাটা ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়ালটা আবার ভাঙলাম, ভিতরে যে বাথরুম পেলাম। বন্দির বর্ণনা ছিল যে আমি যে রুমে থাকতাম সেই রুমের টাইলসের কালার এবং বাথরুমের টাইলসের কালার 2 রকমের, একটা কালো আর একটা সবুজ আভো। বন্দি তখন দেশের বাইরে। আমরা টাইলসের ছবি আর বাথরুমের ছবি যতটুকু সরাইয়া বের করতে পারলাম, সেটা ছবি তুলে তাকে পাঠানো হলো। উইদিন 30 সেকেন্ডস উনি বলেন ইয়েস, এটাই সেই বাথরুম, যেটা 8 বছর আমি প্রতিদিন দেখেছি। আর বাইরে যে 5টা সিঁড়ি দিয়ে যে রুমে নামানো, তো ওইটাও টাইলস করা রুম ছিল, কিন্তু আমরা কোনো টাইলস পাচ্ছি না। দেখেছি টাইলস, কিন্তু এক কোনায় টাইলস ভেঙে একটা অংশ টাইলস রয়ে গেছে। ওই টাইলসটা দেখে বুঝলাম যে এটা কোন কালারের টাইলস ছিল, সেটাও পেয়ে গেছে। এখন এই যে কাজটা করছি আমরা, এখন এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডকুমেন্টেড করেছি, যে আমরা কিভাবে ঢুকছি, প্রথমে ওয়ালটা কেমন পেলাম, তারপরে ড্রিল করলাম, তারপরে দেয়াল ভাঙলাম, ভিতরে গিয়ে কী পেলাম, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং ইজ ডকুমেন্টেড।